কৌটো আর বালতি সরিয়ে রাখলো, ওর গাড়ি নিয়ে আসতে সুবিধা হবে। আর এই বালতি আর কৌটোটা দিয়ে গাছে জল দেওয়া হয়, সেই জন্য এটা উঠোনেই থাকে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 7টা 4। নতুন দিন, নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে আজকে জানো তো 9:30টার দিকে অম্বুবাচী ছেড়ে যাবে। আর অম্বুবাচী ছাড়ন্তের দিন আমাদের টুকটাক নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে কচুর পাতাতে তোমার কলা, তারপরে নৈবেদ্য, এগুলো সবকিছু দিয়ে কাঁচা দুধ দিয়ে একটা পুজো দিতে হয় নিজের হাতে আর কি। তারপরে আম দুধ দিতে হয় অম্বুবাচী ছাড়ন্তের দিন। আম দুধ ঠাকুরের কাছে নিবেদন করে দিয়ে ওটা তারপরে সবাই অল্প অল্প করে প্রসাদ খেতে হয়। তো এগুলো তো কালকে গুছিয়ে রেখেছে, কচুর গাছ, কচুর পাতা। মা ঠাকুর ঘরে আসতে অনেকটা সময় লাগবে, কারণ আমার কচুর পাতাতে দেবে ওগুলো ঠাকুরের কাছে, তারপরে আম দুধ দেবে, এগুলো করতে অনেকটা সময় লাগবে। তো বোন এইদিকে উঠে ওর কাজও শুরু করে দিয়েছে, কেটলিতে জল ভরা, বোতলে জল ভরা, তো এগুলো করছে। আর ওইদিকে মা সবকিছু গুছিয়ে নিয়ে পুজোটা দিয়ে নেবে। আর এইদিকে তো আমি শুয়ে থাকি, অনেক সময় সজাগ হই, আবার অনেক সময় মানে একটু ঘুমিয়ে থাকি। তো এইভাবে একটু উঠতে উঠতে মানে দেরি হয়ে যায়। তো বোন এইদিকে এই কাজগুলো করে দিয়ে ও আবার একটু রেস্ট নেয়। আর হচ্ছে এইদিকে কেটলির জায়গায় বসিয়ে দিল। আর তোমাদের ওই যে বলেছিলাম না একদিন যে তোমাদের কাছে একটা কথা বলবো। আচ্ছা, ছোট ছোট দমুকা সাপ বেরোয় জানো তো, বেশ কয়েকদিন থেকে দেখছি 2-4টে করে বেরো হচ্ছে। তো এগুলো কি করলে চাই আমাকে একটু জানিও তো, এগুলো দেখলেও না ভয় লাগে। তো মা একদিন একটা ক্যারি ব্যাগে করে রান্নাঘরে বেরিয়েছিল, সেটাকে ক্যারি ব্যাগের মধ্যে একটা লাঠি দিয়ে তুলে ফেলে দিয়েছে। তারপরে মেন গেটের কাছেও একদিন বেরিয়েছিল। আমি রাস্তা থেকে বাড়িতে ঢুকবো সেই সময় আর কি মা মায়ের পায়ের কাছ দিয়ে গেল। তো দেখে একটু ভয় লাগে, যদিও ছোট কিন্তু তবুও ভয় লাগে এই সাপ জিনিসটা। তো তোমাদের জানা থাকলে আমাকে জানিও। তো এদিকে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, সকালেই দিয়ে যায় দুধ, রোজের দুধ। তো সেই কৌটোটা আবার বোন রান্নাঘরে রেখে দিল, রেখে দিয়ে রান্নাঘরের দরজাটাকে বন্ধ করে দিচ্ছে। আর রান্নাঘরের দরজাটা যে কি হয়েছে, পুরোটা না আটকে না জানো তো, একটু ফাঁকা থাকি, যতই টানো আসতেই চায় না। মানে একটার পর একটা তো, মানে এটা ঠিক করলে ওটা ইয়ে হয়, ওটা ঠিক করলে আবার এটা মানে খারাপ হয়। তো যাই হোক, একটা মিস্ত্রি দাদাকে ফোন করেছিলাম। তো কিছু মানে এই যে রান্নাঘরের দরজাটা ঠিক করে দেবে, তো এগুলো করার জন্য, তো সেটা আর হয়ে উঠছে না। কারণ মিস্ত্রি দাদাকে ডাকলে তো না, সেখানেও খরচাপাতি ব্যাপার আছে। তো যাই হোক, দেখা যাক কবে ঠিকঠাক করি। তো এইদিকে বোন আবার লাইটটা চালিয়ে দিল, কারণ এই জায়গাটা না ভীষণ একটু অন্ধকার অন্ধকার। তো এদিকে আবার এখানে জল পড়ে আছে, তো সেই জলটাকেও মুছতে হবে। তো এদিকে বোন আবার এই লাঠিটা নিয়ে আসলো, নিয়ে এসে এই জায়গাটাকে মুছিয়ে দেবে। মুছে দিলে শুকিয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। আর যা গরম পড়েছে, গরমের মধ্যে তো মানে সময় লাগে না কোনো জিনিস শুকোতে। একটা শুধু ওই যে বৃষ্টির দিন যখন হয়, তখন দেখবে কোনো কিছু মুছলে শুকোতে চায় না। আবার ঠান্ডার দিনেও সেটা হয়। আর বোন জানো তো বলে, দিদি ভাই, শীতের দিনে যদি উঠোনে রোদ থাকতো, যখন জলের বোতল, তারপরে হচ্ছে কেটলি ভরতাম, তাহলে কত ভালো লাগতো রোদটা, একদম মিষ্টির মতো লাগতো। আর এখন রোদ্রে থাকলে মনে হয় ও কখন ভেতরে যাব, রোদ্রে থাকাই যায় না, পুরো মনে হয় কি গরম ধরে যায়। আরো এমনিতেই গরম লাগে, আর রোদ্রের মধ্যে থাকলে তো আরোই গরম লাগে। আসলে কি বলতো, যখন যেটা চাওয়া যায় এবং তোমার মতো সব জিনিস যে হবে সেটা তো না, সময়ের সাথে সাথে কিছুটা সবকিছু মানিয়ে নিতে হয়, তাই না? ঠিক বললাম কিনা অবশ্যই জানিও। তো বোনের এই জায়গাটা মোছা হয়ে গেল, এখন লাঠিটা আবার রেখে আসবে, কারণ ওইখানে রেখে আসলে না লাঠিটা, আজকে শরীরটা ভীষণ দুর্বল লাগছে, জানি না কেন। একটু আগে উঠলাম, উঠে এই যে চশমা পরলাম, এগুলো সবকিছু করা হয়ে গেছে। খাবার খাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে না, উঠতেও দেরি হয়ে গেছে। বোন একটু লেট করে উঠেছে, আমিও একটু লেট করে উঠেছি। তো যাই হোক, আজকে ও বাড়িতেই আছে। আর এদিকে যা রোদ্র উঠেছে সেটা তোমাদের কি বলবো, মানে ভীষণ গরম লাগছে। রাত্রিবেলা স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান দুটোই মানে
নিয়ে শুতে হয়, কারণ আমাদের ঘরে গরম বেশি তোমরা জানোই। তো সকালবেলার দিকে যখন দরজা জানালা খুলে দেয় তখন তাও একটু স্ট্যান্ড ফ্যানের হাওয়াটা মনে হয় যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বুঝলে। তো বন্ধ করে দিয়েছিলাম। বাপরে, দুটো গরু যাচ্ছিল তো, তো দুটো দেখলাম, তাই এত বড় বড়, বাবা তিনটে, যেতেই আছে যেতেই আছে। তো যাই হোক, জানালা খুলে দিয়েছে আর বিছানা মশারি সব গুছিয়ে সবকিছু ফিটপাট মানে টিপটপ করে রেখে দিয়েছে, কারণ বিছানা গোছানো থাকলে ভালো হয়। তো আমি গাড়িতে বসেছি, তারপরে কারণ কেউ শুয়ে থাকলে না বিছানা গোছাতে খুব অসুবিধা হয়ে যায়। তো আমি গাড়িতে বসলাম, তারপরে বিছানাটা গুছিয়ে নিল। বিছানা গুছানোর পরে একটু ঝাড়ু দিয়ে না, যদি ইয়ে করে না, একদম টান টান হয়ে থাকে, ভালো লাগে দেখতে, তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, আর একটা পাখা সবসময় রেখে দিই, কারণ কি আগে রাখতাম না, কয়েকদিন মানে কালকেও তাই, শোয়ার পরে লাইন চলে গেল, কারেন্ট ছিল না। এর আগে একদিনও তাই, মানে কারেন্ট চলে যায়। এবার তখন যখন ফ্যান অফ হয়ে যায়, হাত পাখা ছাড়া কোনো উপায় নেই, তো সেই হাত পাখা দিয়ে হাওয়া খেতে হয়। আর এত গরমে যদি কারেন্ট না থাকে তাহলে বুঝতেই পারো কি নাজেহাল অবস্থা আমাদের। তো যাই হোক, একটু হাওয়া আছে বুঝলে তো, একটু হাওয়া আছে, কিন্তু রোদ্রুটার জন্য না এই হাওয়াটাও কোনো মানে কিছু মনে হচ্ছে না, গরম লাগছে। এই যে দেখো, বেড কভার টান টান, এখানে বোন বসে আছে, আর এই যে মশারি এইভাবে গোছানো কমপ্লিট। আর এই যে বাইরে রোদ্রু দেখেছো, বুঝতে পারছো কিনা, সেই রোদ্রু উঠেছে বাইরে। তো যাই হোক, কি করা যাবে। তো এখানে বোন বসে আছে। চা খাওয়া হয়েছে? চা খাওয়া হয়নি, মানে চা মা বসিয়েছে, চা আনবে। আর ওই যে দেখো হাত পাখা, গোল হাত পাখা, ওটা বিছানাতে থাকে। এদিকে চা করা হয়ে গেছে, তো মা বলছে বাবা চা খেয়ে নাও। তো জানো তো আমি চায়ের আগে না ওষুধটা খেয়ে নিই। তো আজকে মানে চাও আমাকে দিয়ে দিয়েছে, আমিও চা খেয়ে নিলাম। তো চা খাওয়ার আগে ওষুধটা খেলে ভালো হয়। আর দেখো আমি কাপটা কোথায় রেখেছি, কাপটা এখানে রেখেছি। তো গাড়িটা ঠিকঠাক করে নিয়ে তারপরে চা খাবো। তো বাইরের এদিকে দেখেছো এত মানে গরম লাগছে, মনে হচ্ছে এখনই ঘরের মধ্যে কি গরম, ফ্যান মানে কি একটুকু বন্ধ করা যায় না, জানো তো। তো যাই হোক, এখন আমি চা খেয়ে নিলাম। খেয়ে আসতে যেন এই সময় আমি একটু নতুন গাড়িতে বসেছি। আসলে কি বলতো, শরীরটা না ভীষণ খারাপ লাগছিল, গা হাত পা কাঁপছিল, তারপরে হচ্ছে মাথার মধ্যে একটু ঘুরোচ্ছিল, জানি না কেন। তো মাকে বললাম একটু গাড়িতে বসিয়ে দাও তো, নতুন গাড়িতে একটু ঘোরাফেরা করি। তো একটু ঘোরাফেরা করছিলাম, মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, ওইদিকে ভাই সোনার অন্ন বসিয়ে দিয়েছে, আর কুকারে ডাল বসিয়ে দিয়েছে। আজকে আমাদের জানো 8 ভাজা খেতে হয়। সকালে পুজো দিয়েছে, তো অম্বুবাচী ছেড়ে যাবে, তো সেই জন্য 8 ভাজা বসিয়ে দিয়েছে। এদিকে আবার দাদু এসেছে, তো দাদুকে সবকিছু দিয়ে মা দাদুকে প্রণাম করে নিল। আর দাদুকে আজকে একটা আসন দিয়েছে, জানো তো, একটা মানে দিদা আছে, ওই আমাদের পাড়াতেই, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই, তো সেই দিদাটা আসন বানায়। তো যাই হোক, এদিকে দাদু দেখলেই মাকে ডাকলো যে মা ডোগা নাও। তো এই যে এখন হচ্ছে ডোগা দেবে। তো দেখো একদম কচি ডোগাগুলো না এত সুন্দর, যেহেতু আমাদের কালকে শাক খেতে হয়, তো সেটার ব্যাপারেও তোমাদের বলবো, সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে। তো এদিকে দাদু আবার দিচ্ছিল শাকগুলো বের করে। এই যে দেখো, এত মানে দারুণ লাগছিল দেখতে, আর সত্যি মানে ভীষণই নরম ছিল, এগুলো রান্না করলে না খুবই ভালো লাগবে। তো এদিকে 8 ভাজাটা বসিয়ে দিয়েছে, সব রকম সবজি আছে আর কি। আর ওইদিকে ডাল, ডাল হয়ে গেছে, ওইদিকে মা মশলা করে নিচ্ছে, ডালে দেবে, বুঝলে। আর আলু দিয়ে একটা দারুণ রেসিপি করবে আজকে নতুন। তো সজনের ডাঁটা আর ঝিঙে দিয়েছে ডালে। আর এদিকে 8 ভাজার মধ্যে পটল, কাঁঠাল দানা, তারপরে হচ্ছে আলু, ঝিঙে, করলা, মানে এরকম আরো সবকিছু দিয়ে। আর দেখো মানে নতুন এই রান্নাটা করছে আলু চোখা, মানে আলু সেদ্ধ মাখানোর পরে এইভাবে একটু পরিমাণ মতো অল্প একটু জিরে ফোড়ন দিয়ে তারপর আলুটাকে দিয়ে দিয়েছে তেল দিয়ে, দেওয়ার পরে এইভাবে এখন একটু নাড়াচাড়া করছে।
আর তারপরে একটু এই যে পাখা নিয়েছি গরমের জন্য, ঠিক আছে, আর তার সাথে নিয়েছি একটা ক্যারি ব্যাগ, একটা জিনিস খুঁজতে যাচ্ছি। এটা একটা সজনের গাছ, তো সজনের গাছের মানে পাতা নেব, তো লাঠি নিয়ে আসিনি। আর গাছের ডালগুলো না এত উঁচু, তো আমার এই যে স্ট্যান্ডটা দিয়ে মাকে বললাম এটা দিয়ে দেখো চেষ্টা করে হয় কিনা। তো দেখো হয়েছে। তো যা মানে পেয়েছি এটাই হয়ে যাবে। মানে একটু নিয়মটা রাখতে হবে, সেই জন্যই আর কি। তো এখানে কচুর পাতা নিয়ে নিল। কচুর পাতা বেশ এখানে ভালো ভালো আছে। তো এখান থেকে কচুর পাতা কয়েকটা নিয়ে নিল, বেশি না। আর ওখান থেকে সজনে মানে শাক পেরেছি। আর এক জায়গা থেকে ডাঁঠার মানে ডাঁঠার গাছ আছে, তো ডাঁঠার শাকও নিয়েছি। তো এই ক্যারি ব্যাগের মধ্যে সব শাকগুলো মানে রাখছি, আর গুনছি যে কটা হলো আর কটা লাগবে। তো যাই হোক, এই যে দেখো এই কয়েকটা তোলা হয়ে গেছে। তো এই কয়েকটা তুলে রেখে দিয়েছি। এখন দেখি ওইদিকে যাব, ওইদিকে যদি আর কয়েকটা পাই তাহলেও হয়ে যাবে। মানে 7 শাক প্রয়োজন, বুঝলে তো। সেটা আমাদের কবে খেতে হয় সেটাও বলবো তোমাদের, বাড়িতে গিয়ে বলবো। তো এই রাস্তাতে এসেছি, একদিকে ভালোই হয়েছে, কারণ এই রাস্তাতেই শাক পাতা গাছগুলো পাওয়া যায় আর কি। যদিও আমাদের এই জায়গাটা খুব একটা গ্রাম না, আবার খুব বড় যে শহর সেটাও না। তো যাই হোক, এদিক ওদিক একটু খোঁজাখুঁজি করলে একটু দূরে যেতে হয়, কিন্তু পাওয়া যায় আর কি। তো সেই জন্যই বাজারেও ওঠে, মানে বাজারে কালকে পাওয়া যাবে, আজকে পাওয়া যাবে না। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে জোগাড় করে রাখলে না ভালো হয়। তো সেই জন্য দেখো আমি এদিক ওদিক মানে তাকাচ্ছি, দেখছি যে আর কোনো শাক পাওয়া যায় কিনা। ডিমা শাকও পেয়েছি, বুঝলে তো। ডিমা শাক পেয়েছি, কলমি শাক পেয়েছি। তো এই কয়েকটা পেয়েছি। আর দেখলেই কচু গাছের থেকে কচু পাতা। আর দেখো এই রাস্তাটা আমাদের জানো এত মানে কি বলবো, জায়গায় জায়গায় খাল খাল হয়ে গেছে। এই জায়গাতে গাড়ি নিয়ে আসতে না অনেক অসুবিধা হয়, চট করে ওঠা যায় না, উঠতে টাইম লাগে। আর গাড়িটা এত মানে ইয়ে হয়, ঝাঁকি হয়। তো কি করবো বলো, এইদিকে রাস্তাটা লোকজনও কম থাকে, আবার হচ্ছে গাছপাতাও এই রাস্তাতেই বেশি। আর সব থেকে ভালো লাগে কি, গাড়ি চালিয়ে মানে ওই দিকটা অতটা ভাঙা না, কিন্তু এই দিকটা যতটা জায়গায় জায়গায় মানে খাল হয়ে গেছে। তো সেই জন্যই আর কি একটু ঘোরাফেরা হয়ে গেছে। এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে। তো বাইরে থেকে আজকে খুঁজে খুঁজে দেখলেই শাক নিয়ে আসলাম, সেটা আমি কালকে তোমাদের বলবো। আজকে হচ্ছে অম্বুবাচী ছেড়ে গেল, বুঝলে, অম্বুবাচী ছেড়ে গেল। তো হচ্ছে আজকে আমাদের হচ্ছে আম দুধ এগুলো দেওয়া হয়েছিল ঠাকুরকে। তারপরে হচ্ছে কচুর পাতাতে দিতে হয় আটটা আটটা করে হচ্ছে দুধ, তারপরে হচ্ছে কলা, আতপ চাল দিয়ে 2 পাতাতে দিতে হয়, এগুলো দিল সকালবেলা। ওগুলো না তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। আসলে কি বলতো, সকাল থেকে আজকে আমার শরীরটা ভীষণ দুর্বল লাগছে, শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য তোমাদের সাথে ওগুলো শেয়ারও করতে পারিনি। অম্বুবাচিতে আম দুধ দিয়ে ঠাকুরকে দিতে হয়, ঠাকুরের কাছে দিয়ে সে আম দুধ সবাইকে খেতে হয়, সেটাও খেলাম। তারপরে হচ্ছে দাদু এসেছিল, দাদু আবার শাক দিয়ে গেল। অম্বুবাচির মধ্যে আমাদের শাক খায় না, যেহেতু আজকে ছেড়ে গেছে। তো শাকটা কেন মানে আজকে খোঁজাখুঁজি করে নিয়ে আসলাম, এটা আমি ওই যে বললাম তোমাদের একটু আগে, কালকে তোমাদের জানতে পারবে। আজকে আট ভাজা খেতে হয়, মানে অম্বুবাচী সাধারণত দিনে আমাদেরকে 8 ভাজা খেতে হয়। তো সেই জন্য আজকে 8 রকম ভাজা করেছে। মানে 8 রকম ভাজা বলতে কি, 8টা সবজি দিয়ে ভাজা করতে হবে, সেটা আলু পটল মানে যা যা আছে আর কি, বিনস, তারপরে হচ্ছে মানে কাঁঠাল দানা, তারপর আর কি কি দিয়েছিল বোন, অনেক কিছু, বেগুন ঝিঙে, মানে এরকম আলু আলু মানে এরকম কাঁচা কলা, এগুলো সব কিছু দিয়ে একটা 8 ভাজা করেছিল। তো সেটা খেয়েছি। আর আজকে সব থেকে ভালো লেগেছে, সব থেকে মানে নতুন খেলাম আলুর চোখা। বোনেরও খুব পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। ডালের সাথে এত এত ভালো লাগলো কি বলবো। তো যাই হোক, মানে বাড়িতে এসে গাছের একটু যত্ন করতে হয়, গাছের যত্ন টত্ন করে মা এখন পুজো দিচ্ছে। আর আমি ভাবলাম যে বাড়ি এসে তোমাদের সাথে কথা বলাই হয়নি, ক্যামেরাটা অন করাই হয়নি। তো সেই জন্য ভাবলাম যে না, তোমাদের সাথে একটু মানে কথা বলি। আর যা গরম পড়েছে কি বলবো, গেমে একদম স্নান করে যাচ্ছি, এত পরিমাণে গরম পড়েছে। বৃষ্টি নেই, মানে বৃষ্টি তো নেই একদম সারাদিন, সেই টানা রৌদ্র ছিল। তারপরেই যে
বেশি রোদ উঠলে না, সকাল থেকে আজকে গরমটা খুব বেশি পড়েছে। তো যাই হোক, দাদুর শাকটা রেখে দেওয়া হয়েছে। তো যেহেতু আজকে আমাদের শাক খাওয়া না, আমাদের কালকে খেতে হবে। অম্বুবাচী ছেড়ে মানে যেদিন ছাড়বে সেই জন্য না, তারপরের দিন আমাদের মানে শাক করতে হয়। তার এই কয়েকদিন আমাদের কোনো শাক এগুলো কিছুই নিয়ে আসেনি, শুধু মানে সবজি আর মানে এগুলো নাকি খাওয়া দাওয়া হয়েছে, কোনো শাক নিয়ে আসা হয়নি। তো তার মধ্যে কি কচু কচু জাতীয় জিনিস এগুলো তো খাওয়াই হয় না। তাছাড়া তোমাদের কার কার এই নিয়মটা আছে অবশ্যই জানিও। তো এখন একটু বসে কিছুক্ষণ রেস্ট নিব। ফ্যানটা বন্ধ আছে, ফ্যানটা দিতে হবে, প্রচন্ড গরম লাগছে। রাত্রে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে হচ্ছে একটু ঘোরাফেরা করলাম। আর আজকে বিকেলবেলা মায়ের সাথে বেরিয়ে আহ মানে সবকিছু অনেক কিছু কি নিয়ে এলাম। সবকিছু বলতে আজকে আমাদের মানে আমি আর মা বিকেলবেলা বেরিয়ে শাক নিয়ে এসেছি, বুঝলে? মানে খুঁজে খুঁজে শাক নিয়ে এসেছি। কারণ হচ্ছে তোমাদের বলেই দিয়ে আমি বলেছিলাম যে কালকে বলবো। যাই হোক, কালকে বললে বলা, আজকে বললে বলা। মানে আমাদের না আজকে যেমন 8 ভাজা খেয়েছি আমরা, ঠিক আছে? তো 8 ভাজা খেয়েছি। আর যেহেতু অম্বুবাচী ছেড়ে যাচ্ছে, আজকে ছেড়ে অলরেডি গেছে, তো সকালবেলায় ছেড়ে গেছে। আর কালকে আমাদের 7 শাক খেতে হয়। তো 7 শাক মানে সেটাকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে নিয়ে আসলাম। যদিও আমাদের এই জায়গাটা গ্রাম না, মানে খুব গ্রামও না, আবার একদম বড় শহরও না, মানে টুকটাক যদি চাও আর কি, মানে খুঁজে পাওয়া যায়, যেমন শাক পাতা আর কি, সেই জন্য। তো যাই হোক, হচ্ছে দাদু এনে দিয়েছিল, সকালবেলা দেখলে দাদু এসেছিল। তো দাদু একটা শাক দিয়েই গেছে। আর বাকি শাকগুলো আমরা মানে খুঁজে খুঁজে সবকিছু অনেক রকম শাক নিয়ে এসেছি খুঁজে। তো হচ্ছে সজনের পাতা, তারপরে হচ্ছে কচু, তারপরে হচ্ছে কলমি, আর হচ্ছে ডাঁটার শাক। আর নিয়ে এসেছি হচ্ছে ডাঁটার শাক, আর হচ্ছে হেলাঞ্চি নিয়ে এসেছি। তো এই কয়েকটা শাক আমরা খুঁজে খুঁজে নিয়ে এসেছি। আর দাদু হচ্ছে দিয়েছে ওই মিষ্টি কুমড়া মানে শাক। তো এই দিয়ে হয়ে যাবে 7 শাক। আরো আর আলুর শাক আছে, মানে ছাদের গাছে আলুর শাক আছে। তো যদি কম পড়ে এক দুটো তো হয়ে যাবে, মানে 7 রকম। 7 রকম শাক পাওয়া তো কোনো ব্যাপারই না। কালী পুজোতে অনেকের নিয়ম আছে 14 শাক খাওয়া, ঠিক আছে? আর আমাদের এই অম্বুবাচী মানে ছাড়ার পরে পরের দিন আর কি, যেদিন ছাড়বে তার পরের দিন 7 শাক খেতে হয়। তো সেই জন্য আজকে তো 8 বাজে আমাদের খাওয়া হয়ে গেছে। আজকে দাদু আমাদের জন্য দারুণ একটা জিনিস নিয়ে এসেছে। মানে মিষ্টি কুমড়ার ডোকাটা একদম একজনের বাড়ির গাছে, সবাই তো গাছের এনেই তো বাজারে বিক্রি করে, কিন্তু দাদু যেটা এনে দিয়েছে এত টাটকা, এত ভালো। আর এই দাদুরা এত ভালোবাসে আমাদেরকে, মানে দেখো দাদু তো সেরকম অনেক বড় লোক না। আর তার মধ্যে দাদুর মন আছে আমাদের, মানে আমরা যতটুকুনি পারি দাদুকে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার এই দাদু এত ভালো যে ভাবে কি যে আমি কি দেব, মানে আমাদেরকে মানে ভাবে, আমি বলি তোমাকে কিচ্ছু দিতে হবে না, তুমি শুধু মন প্রাণ ভরে আমাদেরকে আশীর্বাদ করো। আর আমাদের মানে বাড়িতে এসো, এই যে দুটো গল্প করো, তাই আমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এটাই শুধু চাই, আর কিছু চাই না। তো সেই জন্য দাদু মানে দাদুকে ধরো কেউ কিছু দিল, কিংবা অনেক সময় দাদু একবার মনে আছে আমার মিষ্টি নিয়ে এসেছিল, তারপরে একবার একটা দই নিয়ে এসেছিল। তা আমি দাদুকে বললাম তোমাকে এত কষ্ট করে কেন আনতে হবে? কয় তোরা যে আমাকে কত কিছু দিস। আমি বললাম তাতে কি হয়েছে, তোমার ভালোবাসাটা পাই, তোমার আশীর্বাদটা পাই, এটাই আমার কাছে বড়। এটা আমাদের মানে এটাই আমাদের মাথার উপরে থাক, এটাই সব থেকে বড় কিছু। দেওয়া মানে দেওয়া থোয়ার মধ্যে কিছু নেই, ভালোবাসাটা সব থেকে বড়। আর আশীর্বাদটা সব থেকে, আমার তো মনে হয় পৃথিবীতে যা যা জিনিস আছে, জিনিসপত্র আছে, এই যে আশীর্বাদ আর এই ভালোবাসাটা যদি থাকে তাহলে আর কিছুই দরকার পড়ে না। ঠিক বললাম কিনা অবশ্যই জানিও। আর তোমাদের অম্বুবাচীর পরে কি এরকম কারো নিয়ম আছে যে তোমরা এরকম করো, মানে এই যে আম দুধ দাও, তারপরে মানে আম দুধ কলা এগুলো হচ্ছে দিতে হয়? আর মানে তোমরা আমার একজন কাকিমণি বলবো না দিদিভাই বলবো জানি না, তুমি আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্ট গুলো আমার খুব খুব ভালো লাগে। যে তুমি আমার কাছ থেকে মানে আমাদের যে নিয়ম গুলো সেগুলো জানতে পারো। হ্যাঁ, আর বিনা কাকিমণি,
আমাদের কাছ থেকে আমাদের নিয়মগুলো জানতে পারো এবং অনেক কিছু মানে জানো যে দেখো যেটা আমাদের হয়, মানে আমাদের যেটা মানে নিয়ম আছে সেটা আমাদের ছোট করেই হোক যেমন করেই হোক আমরা সেটা পালন করার চেষ্টা করি। তো সেটা আমাদের কাছে অনেকটা ভালো লাগে। দেখো নিয়ম যেটা মানে ছোট থেকে দেখে এসেছি সেটা তো করতেই হয়, তাই না? প্রত্যেকটা সংসারেই এক একজনের এক এক রকম নিয়ম থাকেই। এই যে দেখো না সামনে তো রথ আসছে, মানে রথের মেলা আসছে। মানে একটার পর একটা আমাদের এই মানে আমাদের এই যে আমাদের মতো মানুষদের একটার পর একটা যে তিথিগুলো আসে বেশ ভালোই লাগে, তাই কিনা বলো তো? মানে একটা যায় তারপর আর একটা আশায় সবাই বসে থাকে যে এটা কবে আবার আসবে, তাই না? তো কম বেশি সব জায়গাতেই এই রথটা বেরো হয় এবং এই যে জগন্নাথ দেবের মানে দর্শন, মানে তারপরে যে সামনে স্নান আছে, হ্যাঁ সোমবারের দিন পূর্ণিমা আছে, তো সামনে জগন্নাথ দেবের স্নান আছে। তো যাই হোক খুব ভালো লাগে। তো হ্যাঁ অনুষ্ঠান হয়। তো সেটাও মানে আমাদের এখানে মানে এই যে স্নানের পরে একটা অনুষ্ঠান হয় অনেকদিন ব্যাপী, মানে একদম রথ অব্দি আর কি একটা অনুষ্ঠান হয়, খুব ভালো লাগে। আর অলরেডি তো আমরা নিমন্ত্রণ পেয়েছি, তো তোমাদের ধীরে ধীরে নাই সব বলবো। ঠিক আছে, একদিন বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে এবং অনেক বেশি কথা হয়ে যাবে। তো যাই হোক আমি দেখো এইভাবেই ভিডিওটা শেষ করি তোমাদের সাথে কথা বলে। কারণ বুঝতেই তো পারো আমি তো নিজে কিছু করতে পারি না, টুকটাক সংসারে যেটুকুন হয় সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা শুধু এইভাবে আমার ভিডিও গুলো দেখো, আমাদের পাশে থেকো। কারণ আমরা তো হাঁটা চলাফেরা করতে পারি না যে আমরা অনেক কিছু করি, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি। যতটুকুনি পারি তোমাদের সাথেই শেয়ার করি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।